নমস্কার বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় বারুণী স্নান বা মহাবারুণী স্নান কবে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত হয়। এই তিথিতে স্নান করলে বহু শত সূর্যগ্রহণে গঙ্গা স্নান করলে যে ফল লাভ করা যায় সেই ফল লাভ করা যায়। তার সাথে এই বিশেষ তিথিটি যদি শনিবার হয় তাহলে মহাবারুণী বলা হয়, এবং যদি এটি মঙ্গলবার পড়ে তাহলেও মহাবারুণী যোগ সৃষ্টি হয়। তাই এই বছর এই স্নান মহাবারুণী যোগের সৃষ্টি হয়েছে, কারণ এই স্নান মঙ্গলবার দিনে পড়েছে, একাদশীর ঠিক একদিন পরে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব মহাবারুণী স্নান কবে, পঞ্জিকা অনুসারে স্নানের পূর্ণাঙ্গ সময়সূচি কি রয়েছে, ভারত এবং বাংলাদেশের স্নানের সময়, বারুণী স্নান কি, কেন করা হয় এই স্নান, এবং বারুণী গঙ্গা স্নানের মন্ত্র, সমস্ত কিছুই রয়েছে আমাদের আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে এই মহাপূর্ণ তিথিতে শ্রী বিষ্ণুকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ। প্রথমেই জেনে নেওয়া যাক যে মহাবরুণী স্নান কি এবং কেন করা হয়, এই স্নানের মাহাত্ম্য কি রয়েছে। চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত হয়। এই তিথিতে অবশ্যই প্রত্যেকে গঙ্গা স্নান করুন। যদি গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হয় অবশ্যই স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী। বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ। বাংলা সনের প্রতি চৈত্র মাসের শতভিষা নক্ষত্র যুক্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠিত হয়। এই পুণ্য তিথিতে গঙ্গা স্নান করলে জীবনের সমস্ত পাপ মুছে যায়, পুণ্য অর্জন হয় এবং জীবনে সমস্ত কাজে সাফল্য আসে। এই বারুণী স্নান কবে করবেন? দোসরা চৈত্র 1432 বঙ্গাব্দে 17 মার্চ মঙ্গলবার দিন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শতভিষা নক্ষত্র যুগে ত্রয়োদশী তিথিতেই এই স্নান হবে। ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে 16 মার্চ সোমবার পয়লা চৈত্র সকাল 7:58 থেকে। ত্রয়োদশী তিথি সমাপ্ত হবে 17 মার্চ মঙ্গলবার দোসরা চৈত্র সকাল 8:07:55 মধ্যে। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী মঙ্গলবার 17 মার্চ এই দিনেই কিন্তু বারুণী স্নানের জন্য অত্যন্ত শুভ দিন। এই দিনেই শুভ সময় থাকছে। বারুণী স্নানের শুভ সময় রয়েছে ভারতীয় সময় অনুসারে 17 মার্চ মঙ্গলবার সূর্যোদয়ের সময় থেকে সকাল 8:07:55 মধ্যে। বাংলাদেশের সময় অনুসারে বারুণী স্নানের শুভ সময় থাকছে ভারতীয় সময়ের ঠিক 30 মিনিট পর পর্যন্ত, অর্থাৎ 17 মার্চ মঙ্গলবার দিনেই 8:35 মধ্যে। এই স্নানটি বস্তুত হিন্দু ধর্মীয় একটি পূর্ণ স্নান উৎসব। জীবজগতের পঙ্কের মধ্যে পথ চলতে গিয়ে পাপাচারে পূর্ণ হয়ে ওঠে মনুষ্যকুল। পূর্ণ স্নানের মাধ্যমে তারা পাপ মুক্ত হন। দক্ষিণ জনপদের এই কপিল মুনিতে ঠিক কবে থেকে বারুণী মেলার আয়োজন হয়ে আসছে তা হিসেব করা খুব কঠিন। জনশ্রুতি এমন পুণ্যাত্মা কপিলকালের কোনো এক সময় সাধনায় সিদ্ধি লাভের জন্য কপোতাক্ষের পাড়ে সিদ্ধেশ্বরী কালী মন্দির স্থাপন করেন এবং তিনি সেখানে ধ্যানমগ্ন অবস্থায় আদ্যাশক্তির সাক্ষাৎ পান। গভীর ধ্যানের দ্বারা তিনি সেখানে গঙ্গাকে কপোতাক্ষের সঙ্গমে একত্রিত করেন। সময়টি ছিল চৈত্র মাসের শতভিষা নক্ষত্রযুক্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী, আর এখানেই স্থাপন করা হয়েছিল বারুণী স্নানঘাট। মানুষ পুণ্য লাভের বাসনায় বারুণী স্নান করে থাকেন। এই স্নানের সঙ্গে সঙ্গে গঙ্গায় আম নিবেদন করার রীতি রয়েছে। কাঁচা আম দেওয়া হয়, কেউ মাথায় করে আম রেখে ডুব দিয়ে আম ভাসিয়ে দেন, কেউ কেউ আম ছুঁড়ে দেন। যেমন নতুন ফসল উঠলে ভগবানকে প্রথমে অর্পণ করা হয়, নতুন গুড় ভগবানকে অর্পণ করা হয়, তারপর মানুষ সেই গুড় ফল প্রসাদ ইত্যাদি গ্রহণ করেন, সেরকমই নতুন আম উঠলে সেই আম গঙ্গায় ভাসিয়ে তারপর থেকেই মানুষ কাঁচা আম গ্রহণ করে থাকেন। এবার চলুন জেনে নেওয়া যাক বারুণী স্নানের মন্ত্রাবলী। নাভিসম জলে স্রোতের দিকে মুখ করে দাঁড়াবেন বা স্রোতহীন জলে সূর্যের দিকে মুখ করে একবার ডুব দিয়ে নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করুন আত্মশুদ্ধির জন্য। তারপরে গঙ্গা প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গত পিবা যশ্বরে কুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি পাপহং পাপকর্মাহং পাপাত্তা পাপ সম্ভাবন ত্রাহিমাং কুণ্ডরিকাক্ষ সর্বপাপ হরহরি। এই মন্ত্র উচ্চারণ করে আত্মশুদ্ধি করবেন এবং তারপরে আপনারা গঙ্গা স্নানের যে প্রণাম মন্ত্র রয়েছে সেই মন্ত্র জপ করবেন। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু। অর্থাৎ এই দিনে
প্রত্যেকে অবশ্যই গঙ্গায় গিয়ে স্নান করুন। যাদের পক্ষে গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব নয় বা বারুণীর ঘাটে যাওয়া সম্ভব নয়, বাড়ির কাছে যে জলাশয় রয়েছে বা গঙ্গা রয়েছে সেখানে গিয়ে স্নান করতে পারেন, অথবা স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করুন আর এই মন্ত্র উচ্চারণ করুন। এইভাবে আপনাদের অসীম পুণ্য অর্জন হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।